স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 4 = 4। ক. গায়ের রং বদলাতে পারে টিকটিকি, গিরগিটি, সাপ না প্রজাপতি? সঠিক উত্তর হবে গিরগিটি। খ. শিরদাঁড়া আছে আরশোলার, এঁচোড় না কুমিরের? সঠিক উত্তর হবে কুমিরের। গ. উট দেখতে পাওয়া যায় সমভূমিতে, মরুভূমিতে, মালভূমিতে না পাহাড়ে? সঠিক উত্তর হবে মরুভূমিতে। ঘ. কোন গ্যাস শরীরের ভিতর গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন? সঠিক উত্তর হবে অক্সিজেন। 2. একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক. দুটি জিওল মাছের নাম লেখো। উত্তর কই ও মাগুর। খ. মেরু অঞ্চলের একটি প্রাণীর নাম লেখো। উত্তর শ্বেত ভালুক। গ. পাইন গাছ কোথায় দেখা যায়? উত্তর দার্জিলিংয়ে। ঘ. কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? উত্তর শরৎকালে। 3. শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 × 2 = 2। ক. মুগা রেশম মদ ড্যাশ রাজ্যে পাওয়া যায়? এখানে শূন্যস্থানে বসবে আসাম। খ. জলীয় বাষ্প ড্যাশ হয়ে মেঘ তৈরি হয়? এখানে শূন্যস্থানে বসবে ঠান্ডা। গ. ড্যাশকে উদ্ভিদের রান্নাঘর বলে? এখানে শূন্যস্থানে বসবে পাতা। 4. সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো দুটি। 1 × 2 = 2। ক. বরফের গ্যাসীয় অবস্থা হলো বাষ্প, এটি হবে সত্য। খ. মিষ্টি জাতীয় ফল দাঁতকে সুস্থ রাখে, এটি হবে মিথ্যা। গ. পাখির দেহে লোম থাকে, এটি হবে মিথ্যা। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। ক. কেন বাঘ লোকালয়ে ঢুকে পড়ে? তখন কি করা হয়? উত্তর খাদ্যের অভাবেই আজকাল বাঘ লোকালয়ে ঢুকে পড়ে, যেমন সুন্দরবনের বাঘ। তখন বন দপ্তরকে ডেকে পাঠানো হয়, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। খ. দুধের দাঁত কাকে বলে? দুধের দাঁত কতদিন অবধি থাকে? উত্তর বাচ্চার জন্মের পর প্রথম দিকে যে দাঁতগুলো ওঠে তাদের দুধের দাঁত বলে। এই দাঁতগুলি সারা জীবন থাকে না, সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স অবধি দুধের দাঁতগুলি থাকে। গ. বস্তু ও পদার্থ কাকে বলে? উত্তর বস্তু। আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বস্তু বলি। পদার্থ, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা পদার্থ বলি। ঘ. সুষম আহার কি? সুষম আহার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশে খাওয়াকেই বলে সুষম আহার। সুষম আহার কেমন হবে তা নির্ভর করে মানুষের বয়স, শরীরের ওজন, উচ্চতা এবং কোন জায়গার জলহাওয়ার মতো বিষয়ের ওপর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।